হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা কমেন্টস দেখলাম, তো কোথায় দেখলাম সেটা বলবো না, কমেন্টসটা আমি তোমাদের থাম্বনেলে দিয়ে দেবো। বেচুর নাকি বিয়ের সম্বন্ধ এসছে, দেখলাম জলপাইগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে বিয়ের সম্বন্ধ এসছে, তো তাই নিয়ে নাকি দেখাশোনা চলছে। তো কেউ একজন কমেন্টসের মাধ্যমে বলেছে, বিশ্বাসযোগ্যতা কতটা আছে আমার জানা নেই, তো কমেন্টসটা চোখে পড়লো, সেই জন্য আমি কমেন্টসটা তোমাদের সামনে তুলে দিলাম আর অবশ্যই ভিডিওর মারফত তোমাদের জানালাম। ঠিক আছে, তো দেখো, সম্বন্ধ এসছে কি আসেনি সেটা বড় কথা নয়, যেটা বড় কথা সেটা হলো ডিভোর্স এখনো হয়নি, তাহলে সম্বন্ধের কথা আসছে কেন? এক নম্বর। দ্বিতীয়, আমরা জানি বেচুর অলরেডি গার্লফ্রেন্ড আছে, কারণ অনেকের মুখ থেকেই শুনছি, তো গার্লফ্রেন্ড আছে, তার সঙ্গে কিছু একটা আপোষ আছে, তো সেই আপোষের পরিণয় বা পরিণাম কিছু একটা হয়তো হবে, তাও সবই কিছু হবে ডিভোর্সের পর। ডিভোর্সের আগে কিছু করলেও তার কোনো দাম নেই, তো সেই জায়গা থেকে সম্বন্ধ এলো না সম্বন্ধ গেল, তা থেকে কিছু যায় এসে গেল, কিছুই যায় এসে গেল না। কাজে এগুলো যে কথার কথা সেটা বুঝতে পারছি, কিন্তু কমেন্টসটা করলো যে সে কোন ভিত্তিতে করলো সেটাও তো আমার জানতে ইচ্ছা করে, তাই না? সে জানলো কি করে যে নর্থ বেঙ্গল থেকে সম্বন্ধ আসছে? এটা একটা বড় কথা নয়। তা যাই হোক, আমরা জানতে পারি না, তারা জানতে পেরে যায়। ভিতরের লোক কি এখনো আছে যারা কিনা ভিতরের খবর বাইরে বার করে? যেমন বেচু একটা টাইটেলে লিখলো না, ঘরের লোককেই বিশ্বাস করা যায় না, তো বাইরের লোক অনেক বড় কথা। একদম সত্যি কথা। ঘরের লোক কেন, ঘরে তুমি তোমার ছায়াকেও বিশ্বাস করো না, কারণ তোমার ছায়াও হয়তো তোমাকে বিচ্রে করবে, হতেই পারে, তাই না? মানুষ তো মানুষের মধ্যে সবসময় থাকে না, কারণ কে কখন কি খেয়ে থাকবে, কোন খেয়ে কে কি কোন সময় কি কথা বলবে সে তো সে নিজেও জানে না। এমন অনেক সময় মানুষের সিচুয়েশন হয়তো ক্রিয়েট হয়, যে আমরা দেখেছি সিনেমা মারফত, নাটক মারফত, যে এমন কিছু খায়, তখন সে যা কিছু অ্যাক্টিভিটি করে সেগুলো তার যখন প্রকৃতিস্থ হয় তখন আর সে জ্ঞান তো তার মনে পড়ে না। তো সেরকম ব্যবস্থাও তো, সেই জন্যই বললাম নিজের ছায়াকেও ভাই বিশ্বাস করো না। যাই হোক, চলে আসি ভিডিওর মারফত। বেচুর ভিডিও দীর্ঘদিন করি না, করার প্রয়োজনীয়তা মনে করি না, কেননা বেচুর প্রবলেমটা বরাবরই প্রবলেমই থেকে গেছে, তো সেই প্রবলেমগুলো বলা না বলা লোক কোনো ম্যাটার করে না। লোককে বলা মানে লোককে বোরিং একটা গল্প শোনানো, তার জন্য বলা। তো এই খবরটা শুনে মনে হলো এটাকে নিয়ে কিছু করি। আর একটা জিনিস আবার আমার সামনে চলে এলো, যেটা তোমাদের একটা শর্টসের মাধ্যমে তো আমি দেবই, তো তোমরা আমার মুখেও খানিকটা শোনো। যেমন বেচুর এই সিক্রেট রুম, এখন তো তোমরা তোমাদের সামনে পুরোটা ক্লিয়ার, যে খাটের ডিজাইন, আলমারি, দেয়াল আলমারির ডিজাইন, জানলাটা কোথায়, ড্রেসিং টেবিলটা কোথায়, পর্দা কোথায়, এখন ঘরটা তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। তো সেই জায়গা থেকে বলবো, বেচুর দেয়াল আলমারি সবাই দেখেছো, একটা হোয়াইট বেস এবং তার মিডল দিয়ে একটা চকলেট বেস, একটা রেক্ট্যাঙ্গুলার একটা টানা রয়েছে, অর্থাৎ ওই জায়গাটা কালারিং করা হয়েছে মিডলে। তো সেম ডিজাইনের বলতে পারো বেচুর এই সিক্রেট রুমের একটা রিলস, একটা ভিডিও আমার সামনে চলে এলো। তো কারোর মাধ্যমেই এলো, তো সেইটা আর কার মাধ্যমে এলো সেটা আর বলবো না, মানে কেউ একজন আমাকে পাঠিয়েছে, তো সেখান থেকে তোমাদের বলছি। তো সেটা হলো তোমার বেচুর সিক্রেট রুমে ওই যে হিউ ঝিউ ছিল না, তো তার একটা গানের রিলসের ভিডিও। তো এই রিলসের ভিডিওটা কি আমরা কোনো চ্যানেলে পেয়েছি? অবভিয়াসলি পেয়েছি। তো কার চ্যানেলে পেয়েছি? অবভিয়াসলি এই হিউ জিউয়ের যে পুরনো বয়ফ্রেন্ড ছিল, যার সঙ্গে আর কি 7 বছর কাটিয়েছে, অর্থাৎ সেই হনুর চ্যানেল, ঠিক আছে, অনুহনা, সেই তার চ্যানেল, ঠিক আছে। তো সেই চ্যানেলের প্রথম যে ভিডিওটা, একদম ফার্স্ট ভিডিওটা, তো সেই ভিডিওটাতে এই রিলসটা রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। এবং সেখানে তোমরা দেখবে যে ওই সিক্রেট রুমে এই হিউ আমাদের টিনুর একটা নাইটি পরে ওই ঘরের রুমে খাটে শুয়ে বসে একটা রিলস করছে, যার পিছনে বেচুর ওই আলমারিটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিসও দেখা যাচ্ছে, যেটা তোমরা খেয়াল করলেও করতে পারো, সেটা হলো বেচুর রিং লাইটটা, যেটা কিনা ঘরের একটা অন্য কোণে থাকে, ঠিক আছে, এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। তো সেই জন্যই বলছি রুমটা তার মানে অনেকদিন তৈরি হয়েছিল, কারণ এই রিলসটা সম্ভবত তোমার গত বছরে, ঠিক আছে। তো গত বছরে তার মানে রুম তৈরি হয়ে যাওয়ার পর হিউ ওই বাড়িতে রীতিমতো ছিল এবং থেকেছে, নাহলে নাইটি পরে থাকবে কেন, শাড়ি পরা নয়। তার মানে বুঝতে পারছো যে হিউয়ের ওই বাড়িতে কী পরিমাণ যাতায়াত, সে যেখানে সেখানে রীতিমতো থাকে। অথচ কেউ নাকি বলেছিল যে ওখানে নাকি কোনো মহিলা রাত্রিবাস করেনি, অথচ এই যে ফুটেজগুলো আমাদের সামনে চলে আসছে, তো সেগুলো কি অন্য কোনো ফুটেজ? বাইরে ভাই, যে এই কারণেই ওই রুমের আর কি তোমার ট্যুর দেওয়া হচ্ছিল না। এইভাবে যদি কোথাও থেকে কিছু না কিছু লিক হয়ে যায়, তো সেই কারণে দেখো, যখন লিক হওয়ার তখন ঠিক হবে, সে তুমি 7 বছর পর করো, 5 বছর পর করো, আর 1 বছর পর করো, যখন যার খুঁজে পাবার তখন সে ঠিক খুঁজে পাবে। তো এইবার বেচু, তুমি তো ক্লিয়ার করো, এটা তোমার কি গার্লফ্রেন্ড নাকি বিশেষ কেউ, না বিশেষ কোনো সামওয়ান যে কিনা তোমার সিক্রেট রুমে তোমার খাটে শুয়ে শুয়ে গানের রিলস শ্যুট করে? তো এরকম পারমিশন তুমি কাকে দিয়েছো, আর কেনই বা দিয়েছো, আর কোন অজুহাতে দিয়েছো? ঠিক আছে, কারণ তোমার বাড়িতে তোমার একটা 4 বছরের শিশু সন্তান রয়েছে, তো তার সামনে কি পরিচয় দিয়েছো এটাও তো প্রুফ করতে হবে, তাই না? কারণ সে যখন ছিল, সে যখন থেকেছে, তো শিশু সন্তান নিশ্চয়ই তার সঙ্গে পরিচিত, অর্থাৎ তাকে চেনে। অর্থাৎ এই সন্তানকে যদি কেউ জিজ্ঞাসা করে, একে দেখিয়ে অরিজিনালিটি ঠিক বেরিয়ে আসবে, কারণ বাচ্চারা কিন্তু কখনো
সাধারণত মিথ্যা কথা বলে না যদি তাদের না ভয় দেখানো হয়, আর সত্যটা বলতে সে ভয় পাবে না, ঠিক আছে? কারণ সে দেখলেই চিনতে পারবে আর আসল সত্যটা তার মুখ দিয়ে বেরিয়ে আসবে। বেচুর কাছ থেকে জানার প্রয়োজন নেই। এর ফটোটা নিয়ে ওই বাচ্চাটার সামনে ধরলেই বাচ্চাটা গল গল করে সব বলে দেবে। তার জন্যই বাচ্চাটাকে বিভিন্ন জায়গায় যেতে বারণ করা হয়, বিভিন্ন লোকের সামনে বের কম করা হয় এবং বাচ্চাটাকে আটকে রাখা হয়। তো বেচু বলছে বাচ্চাটা মানে ভীষণই তোমার দুরন্ত, কাজেই ওরা মনে করেছে বেচু একেবারে সব জানতা আর কি, বিধাতা। তো সে যে মনে করেছে পড়াশোনা হবে না, ওই খেলাধুলাটা যদি হয়। ভাবো, বাচ্চার এখনো 4 বছর, তার বেস এখনো তৈরি করা যায়, তার এখনো ভবিষ্যৎ তৈরি করা যায়, আর তার বাবা তার পড়াশোনা সম্বন্ধে ডিসহার্টেড। সে বলছে পড়াশোনা হবে কি হবে না জানা নেই, অন্য কিছুতে তাকে ভর্তি করে দেবো। তার মানে পড়াশোনা করানোর ইচ্ছা তার নেই। ওই যে সেলফ ডিফেন্স, মারপিট, খেলাধুলা এইসব করানোর ইচ্ছে। কেন? ছেলেকে অন্যরকমভাবে অ্যারোগেন্টভাবে তৈরি করতে চাইছে বেচু। কারণ এইভাবে এইসব তোমার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলো শিখিয়ে বেচু আলাদাভাবে বাচ্চাটাকে বিজি রাখতে চাইছে, যাতে সে অন্যদিকে না মনোযোগ দিতে পারে, ঠিক আছে? এবং এইভাবে তার জানি না কি সুবিধা হবে। আরে ভাই, ইউটিউবের বাইরে তো অবভিয়াসলি বার করবে না, ইউটিউবের মধ্যেই বাচ্চাটাকে রাখার চেষ্টা করবে। এবং কি পরিকল্পনা আছে বেচুর সেটা তো দেখার জিনিস। দেখা যাক। বেচু বলেছে 5 বছর না হলে চিন্তাভাবনা করবে না। তবে পড়াশোনা যে বেচু বেশি দূর বাচ্চাটাকে করাবে না সেটা আমি শিওর। কেন? বেশি পড়লে যদি বাচ্চা হাতছাড়া হয়ে যায়, বেশি বুঝে ফেলে, বেশি জেনে যায়, যদি বাবার মাথায় উপর উঠে নাচে আর কি, তো সেই ব্যাপারটা হলে তো মুশকিল। তো সেই কারণে বেচু কিন্তু মানে বদ্ধপরিকর যে পড়তে না চায় পড়বে না, কিন্তু অন্য কিছু যেটা করতে চাইছে সেটা আমি করাবো। যদিও এই জিনিসটা অনেকেই আবার সাপোর্ট করে যে বাচ্চাদের কোন দিকে মানে মর্জি, তো সেই দিকেই তাদের মোটিভেট করানো, এটা অনেকেই বলে। কিন্তু তবু একটা বেস কিন্তু দরকার। পড়াশোনার যদি বেসিক ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু বাচ্চা কোনো জিনিসটাই সঠিক ওয়েতে জানবে না। অ্যাটলিস্ট ক্লাস 8 বা যেটা অবধি শুনেছিলাম বেচু গেছে, অ্যাটলিস্ট মাধ্যমিক এই অবধি পাশ করাটা বিশেষ প্রয়োজন যে কোনো কাজ করার জন্য। খেলতে গেলেও কিন্তু তোমার একটু পড়াশুনো লাগে। একেবারে মানে ক অক্ষর গোমাংস হলে কিন্তু কোনো জায়গায় তুমি কিন্তু দাঁড়াতে পারবে না। যাই হোক, এটা তো যেখানে থাকবে তাদের উপরই নির্ভর করবে। তো আমরা তো দূর থেকেই দেখবো এবং দেখে শুনে যেটা ভুল দেখবো সে তো বলবোই, এর তো বাইরে কিছু হবে না। এটা কারোর কিছু করার নেই, কারণ দোষ ত্রুটি ভুল ত্রুটি যাই দেখবো তাই নিয়ে বলবো। তো সেটা নিয়ে আমাদের আশা করি কেউ বলতে বারণও করেনি, করবেই বা কী করে, কারণ যাই বলছি তা ভিডিওর মধ্য থেকে বলছি। তো যাই হোক, ঠাকুরঘর তো রেডি। তো এখন আমরা নিত্যদিন বেচুকে দেখবো ঠাকুর ঘরে গিয়ে তার কাজকর্ম করতে, কারণ একটা নতুন এজেন্ডা পেয়েছে। তো ভালো, ঠাকুর নাম গান এসব নিয়ে ব্যস্ত থাকলে ভালো। তো বেচুদের একটা নতুন প্ল্যান প্রোগ্রাম শুনছি, দীঘা ভ্রমণ, কারণ ওখানে জগন্নাথ দেবের মূর্তি মানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তো সেখানে যাওয়ার একটা প্ল্যানিং আছে। তো সেখানে আমি বুঝতে পারলাম না যে কেন এই কাকুদের সঙ্গে এরা গেল না। এই কাকুদের সঙ্গে না যাওয়ার কারণটা, কারণ বেচু কিন্তু কোনোভাবেই এই প্রপোজালটা ছাড়তো না। তো আমার মনে হচ্ছে এই দীঘা ট্যুর যেটা হচ্ছে সেটা কি এরা 4 জনই যাচ্ছে, নাকি এদের সঙ্গে আরও কেউ যেতে চলেছে? কারণ কবে যাচ্ছি সেটা বেচু জানালো না। আর সব থেকে বড় নিউজ হচ্ছে এরা প্রাইভেট কারে যাবে না, এরা বাসে যাবে। তো বাসে যাওয়া মানে বুঝতে পারছো তো, আমরা 4 জন যাচ্ছি কি 5 জন যাচ্ছি কি 10 জন যাচ্ছি সেটা ম্যাটার করে না। আমরা 4 জন যেতেই পারি, আমাদের সঙ্গে আরও অন্য লোকও কিন্তু যেতে পারে, ঠিক আছে? সেম এই ব্যাপারটা হয়েছিল টিনুর ক্ষেত্রে। ওরাও বাসে করে তোমার রাম মন্দিরে গেছিলো, তখন জানোই ওই সময় আমরা বাসে ফোকলাকে দেখতে পেয়েছিলাম অন্যের ভিডিও থেকে। তো এই ব্যাপারটা হয়তো বেচু নিজের থেকেই করতে চাইছে বা করাতে চাইছে, হলেও হতে পারে। যাই হোক, দেখা যাক কী করে। তবে কিছু তো প্ল্যান প্রোগ্রাম আছে, অর্থাৎ নতুনভাবে নিজেকে সাজাতে চাইছে, নতুন খবরে আসতে চাইছে, হলেও হতে পারে। তাই সবাই একা ভিউজ খাবে, আমি কি সবার ভিউজ দেখবো? তা তো হতে পারে না, তাই না? অর্থাৎ আমাকেও তো আমার মতো কন্টেন্ট সাজাতে হবে। তো সেইভাবেও হয়তো বেচু ভাবছে। তো কোনোটাই খারাপ না, তুমি তোমার মতো চলো, নিশ্চয়ই চলবে না কেন? সবাই যদি চলতে পারে বেচু কেন ব্যতিক্রম হবে? তো সেই জায়গা থেকে আমি বেচুকে কখনোই বলবো না ভাই তুমি সাবধানে চলো, তুমি একটু বেসাবধানেই চলো, তাহলে আমাদের একটু কন্টেন্ট পেতে সুবিধা হয়। এবং অবভিয়াসলি সবাই বলছে যখন তোমার 10টা 12টা 15টা গার্লফ্রেন্ড থাকতেই পারে, তো আমরাও তো দেখতে চাই বেচু কয়জন গার্লফ্রেন্ড দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছে, তাই না? তার মধ্যে কাকে বেচু তার স্বয়ংবরে ডাকছে সেটাও তো একটা বড় ব্যাপার, তাই না? তার মধ্যে আবার শুনছি অমুক জায়গা থেকে সম্বন্ধ এসছে, তো সেই সম্বন্ধের কতদূর পরিণাম হয়। অর্থাৎ বেচু কি এখন কোনো কিছু ঠিকঠাক করে তারপর ডিসিশন নেবে সে ডিভোর্স দেবে কি দেবে না? বলা যাচ্ছে, কোনোটাই বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, বেচুকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বর বেচুনির বরকে দেখো। বেচু বর বেচুনির বরকে দেখো, যার বউ বাড়ি থেকে বেরিয়ে গেছিল, 24 দিন আলাদা ফ্ল্যাটে থেকে ড্রিঙ্ক করে মজ মজলিস করে ভালো খেয়ে, আবার 24 দিন পর যখন নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসছে তখন তার শ্বশুর শাশুড়ি তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তার বর তাকে পাশে বসিয়ে ভিডিওতে শেয়ার করছে। এই সব দেখে বেচু তো কিছু শেখো।
দেখো কিভাবে নিজের ভিউজ আপ করতে হয়, কিভাবে বউকে সামনে রেখে বউকে ব্লগিংয়ের পার্ট করে ইনকাম বাড়াতে হয়। বেচু যে এত বোকা আর বলদ, সে তো বেচু এখন ধীরে ধীরে প্রত্যেকের ভিডিও দেখে বুঝতে পারবে। আজকে যে পজিশনে বেচু রয়েছে, আজকে দিনে যদি সেই পুরনো ফর্মে বেচু থাকতো, অর্থাৎ পুরনো ওর ফ্যামিলি টোটাল কমপ্লিট থাকতো, তাহলে কি আজকে বেচুকে কেউ পেতো? ওই একটা গাড়ির জায়গায়, মানে যে 4 চাকাটা রয়েছে সেই জায়গায় আজকে দিনে 2 থেকে 3টে গাড়ি হয়ে যেত। কথার কথা বলছি, ব্যাংক ব্যালেন্স কোথা থেকে কোথায় যেত, এটা হতোই, এটা এর অন্যথা হতোই না। কারণ আমরা কেন, আজকে কিমাও স্বীকার করে যে টিনুর মতো সুন্দরী বেচুর ভাগ্যে আপাতত ওই 10টা-15টা গার্লফ্রেন্ডের মধ্যেও কেউ নয়। আরে বেচুর সঙ্গে অন্য মেয়েরা আসবে থাকবে কেন, যদি তারা পরমা সুন্দরী হয়? অ্যাটলিস্ট শিক্ষিত পরমা সুন্দরী অন্তত এসে বেচুর সঙ্গে টাইম ওয়েস্ট করবে না। সেরকমই লোকজন এসে ওয়েস্ট করবে যাদের কিনা চারিত্রিক দোষ আছে বা অন্য কোথাও গলদ আছে, ঠিক আছে? কারণ ওই যে সেকেন্ড হ্যান্ড জিনিসের জন্য সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড লোকই আসে। তো সেই রকমই ব্যাপার। তো সেই জায়গায় বলছি, আজকে বেচু দেখো কিভাবে বরবেচুনির বর নিজের সংসারকে টিকিয়ে রাখতে পারে, কিভাবে বউকে ছাড় দিয়েও নিজের কাছে নিয়ে আসতে পারে, এবং লাভের গুড় পিঁপড়েতে খেলেও আসল লাভটা নিজের কাছে জমিয়ে রাখতে পারে। এটাই তো দেখে শিখতে হয়। আজকে যে ম্যান্ডিকে দেখে বেচুর লোভ হয়েছিল যে ওর ভিউজ এইভাবে হচ্ছে, আমরাও এভাবে করব, তারপরে স্যান্ডিকে দেখে একবারও মনে হলো না যে বউকে ভালোবেসে কিভাবে বাড়িতে ফিরিয়ে আনতে হয়। বউ এমন কিছু অপরাধ তার করেনি বেচু। স্যান্ডির ক্ষেত্রে যেটা হয়েছিল সেরকম কিন্তু বেচুর ক্ষেত্রে হয়নি। প্রথমে সে কিন্তু ঠিক তার বউকে আবার ফিরিয়ে আনতে পারতো, কারণ বউই হয়। আরে ভাই, একটা দোষ করেছে বলে কি তাকে পুরো বিতাড়িত করতে হবে? তো বেচু সেই পুরোনো কথা, ফেলা থুতু গিলবো না, চাটবো না। আরে ভাই, লোকের ফেলা থুতু তুই চাটতে পারছিস, তো নিজের ফেলা থুতু সেটা কি হয়েছিল? নিজের থুতুই তোর এত ঘেন্না, তো পরের থুতু তোর অমৃত লাগে। যাই হোক, বলার কিছু নেই, বলার কোনো ভাষাও নেই। সে গাছের ডালে বসে সে নিজের সেই ডাল নিজেই কাটে, তো সে তো মহামূর্খ। কিন্তু সে পণ্ডিত কালিদাস হয়েছিলেন, তা দেবী সরস্বতীর তার উপর আশীর্বাদ ছিল। কিন্তু বেচুর মাথায় তো কিমার মতো দিদির আশীর্বাদ রয়েছে না, তো সেই ক্ষেত্রে তার সংসার ভাঙবে বই বলবে তো নয়। কারণ কিমা যে সংসারে ঢুকেছে, তো সেই সংসার ভেঙে 3 টুকরো 4 টুকরোর কম কিছু হয়নি, ঠিক আছে? তো সেইখান থেকে বেচুর তো এটা হওয়াই ছিল। তো দেখে শুনে লোককে ঘরে ঢোকাতে হয়, হ্যাঁ? তো সেইটা যখন বেচু করতে পারোনি, আর তোমার মা তো নিজেই বসে রয়েছে সংসার ভাঙানি হিসেবে, তো সেখানে তো তোমার কিছু করার নেই। আজকে তুমি একটা বিয়ে তোমার টেকাতে পারোনি, তো আমার তো মনে হয় কোনো বিয়েই টিকবে না। ওই বাড়িতে কোনো বউ টেকে কিনা সন্দেহ, ঠিক আছে? তো আপাতত বেচুর ওই নাম গান করেই রাত দিন কাটাতে হবে, হরে নাম হরে কৃষ্ণ করে। কারণ সাধুসঙ্গ, হরিসভা এগুলো তো শুনছিলাম না ওই বাড়িতে হতে চলেছে। ভালো, বেশ ভালো। ওই পাল্টু পিসির যে সাধুসঙ্গ, আর সেই সাধুসঙ্গতে কোন ভণ্ড সাধুরা এসে যোগ দেয়, সেটা যদি আমাদের দেখায় তো খুব ভালো হয়। তো ভিডিওটা এটুকুই রাখলাম, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্টস করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।